আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। visainformation.com এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। বর্তমান সময়ে আপনারা যারা নিউজিল্যান্ড ভ্রমণের প্ল্যান করছেন তারা হচ্ছে গিয়ে প্রায় একটা ব্যাপারে আমাদের কাছে জানতে চান যে নিউজিল্যান্ডে অ্যাপ্লাইয়ের এখন কি পারফেক্ট সময় কিনা, বা আমরা অ্যাপ্লাই করলে ভিসা হওয়ার চান্সেস কীরকম থাকবে। সো আজকের ভিডিওতে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব যে বর্তমান সময়টা নিউজিল্যান্ড ভিসা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে বা অ্যাপ্রুভাল পাওয়ার ক্ষেত্রে কতটা উপযুক্ত সময়। সো ফার্স্ট অফ অল একটা জিনিস আপনাদেরকে বলে নিই, আপনারা যারা নিউজিল্যান্ড নিয়ে ঘাটাঘাটি করেছেন তারা অবশ্যই এই ব্যাপারটা জানেন, বাট তারপরে একটু শেয়ার করা যে নিউজিল্যান্ড কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসা প্রোভাইড করে। NZETA যেটা আছে ওটা কিন্তু বাংলাদেশিদের জন্য অ্যাপ্লিকেবল না। ওটা যদি আপনি সামহাও অন্য কোনো কান্ট্রি থেকে ম্যানেজ করেও থাকেন তাহলে কিন্তু আপনি নিউজিল্যান্ড ট্রাভেল করতে পারবেন না। আপনার নিউজিল্যান্ড ভ্রমণের জন্য অবশ্যই আপনি যদি বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার হয়ে থাকেন অবশ্যই আপনাকে নিউজিল্যান্ডের ভিসাটা অ্যাপ্রুভালটা নিতে হবে। সো এখন ব্যাপার হচ্ছে বাংলাদেশিদের জন্য যেহেতু ভিসা, সো এই ভিসা পাওয়াটা কিভাবে আপনি পাবেন বা কীরকম বিষয়, সেটা হচ্ছে নিউজিল্যান্ড পুরোটা অনলাইন বেসড সাবমিশন। আপনার কোনো ফিজিক্যাল ইন্টারভিউ বা ফাইল সাবমিশন, বায়োমেট্রিক কোনো ঝামেলা নেই। আপনি অনলাইন সাবমিশনের মাধ্যমে আপনার ভিসাটা নিশ্চিত করতে পারেন। এখন ব্যাপার হচ্ছে আপনি বর্তমান সময়ে অ্যাপ্লাই কেন করবেন এবং আপনার ভিসা পাওয়ার চান্সেস কীরকম। এখন একটা ব্যাপার হচ্ছে গত বছর যে জিনিসটা দেখা গিয়েছে যে নিউজিল্যান্ডের হচ্ছে গিয়ে বছরের শেষে অর্থাৎ ক্রিসমাস এবং নিউ ইয়ার এই সেলিব্রেশনটা করার জন্য ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা প্রচুর পরিমাণে ওদের দেশ ট্রাভেল করে, এবং ওরা গত বছর এত পরিমাণ অ্যাপ্লাই করেছিল যে ওরা বলেছিল যে আপনারা যারা নিউজিল্যান্ডে ট্রাভেলের জন্য প্ল্যান করছেন তারা অবশ্যই 2-3 মাস আগে অ্যাপ্লাই করুন। সো আপনি যদি অবশ্যই এই বছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর জানুয়ারিতে ট্রাভেল করার প্ল্যান থাকে, আপনি এই সময়টাতে অ্যাপ্লাই করে আপনার অ্যাপ্রুভালটা নিয়ে রাখুন। কজ আপনি যদি চিন্তা করেন আমি নভেম্বর মাসে অ্যাপ্লাই করবো বা অক্টোবর মাসে, তখন কিন্তু আপনি অ্যাপ্রুভালটা পাবেন না, কজ ওই রেজাল্টগুলো ওরা দিতে পারে না, এত পরিমাণ অ্যাপ্লিকেশন জমা হয় দেখে। সো এটা একটা পারফেক্ট পারপাস বা উদ্দেশ্য, যারা হচ্ছে গিয়ে নিউজিল্যান্ড ভ্রমণের জন্য অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু এই বছরের শেষে আপনার ট্রাভেল প্ল্যান করে বর্তমান সময়টা থেকে নেক্সট 1-2 মাসের মধ্যে অ্যাপ্লাই করলে আপনার ভিসা অ্যাপ্রুভালটা আপনি খুবই দ্রুত পেতে পারবেন। বাট আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমি বছরের শেষে ঘুরতে যাব, বাট আমি তখন অক্টোবরে বা নভেম্বরে অ্যাপ্লাই করলাম, বাট তখন কিন্তু ওরা একটা ভিসা রেজাল্ট দিতে 2 মাসেরও বেশি সময় লাগিয়ে দেয়। সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। সো নিউজিল্যান্ড হচ্ছে গিয়ে বছরের শেষে ভ্রমণের একটা পারফেক্ট সময়, বাট আপনি আপনার ভিসা অ্যাপ্রুভালটা আগেই নিয়ে রাখতে পারেন, কজ বর্তমান সময়ে নিউজিল্যান্ডের ভিসা রেশিওটা ভালো আছে এবং বাংলাদেশিদের ক্ষেত্রে ওদের ভিসা অ্যাপ্রুভাল হারটা অনেক বেশি আছে। আপনি যদি আপনার প্রপার ডকুমেন্টেশনের মাধ্যমে আপনার ফাইলটা রেডি করে সাবমিট করতে পারেন আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে। সো এটাই ছিল বেসিক্যালি আজকে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করা যে বর্তমান সময়ে আপনি কেন নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করবেন। সো এটাই হচ্ছে গিয়ে রিজন যে আপনি যদি বছরের শেষে ক্রিসমাস বা নিউ ইয়ার সেলিব্রেশন করতে নিউজিল্যান্ড ভ্রমণের প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই বর্তমান সময়ে আপনার ফাইলটা রেডি করে অথেন্টিক ওয়েতে প্রসেস করে আপনার ফাইলটা সাবমিট করুন, তাহলে আপনার ভিসা অ্যাপ্রুভালটা ওই টাইমের জন্যই পেয়ে যাবেন। সো আজকের ভিডিও মূলত এতটুকুই। নিউজিল্যান্ড ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।